আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি চাচ্ছেন ট্রেডিংটাকে লং টাইম ফ্রেমে নেওয়ার জন্য, অথবা চাচ্ছেন যে ট্রেডিংয়ে আপনার কেরিয়ার দাঁড় করাবেন? তাহলে কয়েকটা স্টেপ আপনাকে মাস্ট বি ফলো করতে হবে। দেখেন, যখন আপনি ট্রেডিংটা শুরু করতেছেন, আপনার কাছে কোনো নলেজ নেই, আপনার কাছে মানি ম্যানেজমেন্ট নেই, আপনার কাছে রিস্ক ম্যানেজমেন্ট নেই, আপনি ট্রেডিংটা বুঝতেছেন না, প্রফিট করলেও আবার প্রফিট একদিনে লস করে ফেলতেছেন, আপনার মাঝে কোনো ডিসিপ্লিন নাই। এই সমস্ত ভুলের কারণে আপনারা আসলে ট্রেডিংয়ে লং টাইম ফ্রেমে সাস্টেন করতে পারেন না। ম্যাক্সিমাম ট্রেডারে 3 থেকে 4 মাসের মধ্যে এখান থেকে ফিনিশ হয়ে যায় বা ঝরে পড়ে যায়, ঠিক আছে? তো কোন কোন বিষয় মানলে বা কোন কোন স্টেপগুলো ফলো করলে, কোন কোন রুলসগুলো মানতে পারলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম পাবলিকে সাকসেস হয়ে বের হইতে পারবো, এইসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে ইনকাম সোর্স। আপনার একটা ইনকাম সোর্স থাকতেই হবে। সেটা হতে পারে জব, হতে পারে ফ্রিল্যান্সার, হতে পারেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যাই করেন না কেন, আপনার মাস শেষে যেন একটা প্রফিট আসে। এই প্রফিটের 10% দিয়ে যদি আপনি ট্রেডিংটা স্টার্ট করেন, লস করেন প্রফিট করেন, ট্রেডিংটা কন্টিনিউ করতে পারবেন। আর আপনার কাছে যদি থাকে $100 বা $1000, সেটা নিয়ে আপনি ট্রেডিংয়ে আসলেন, আসার পর আপনি বুঝলেন না, আপনি একদিন ইমোশনে পড়ে সমস্ত ক্যাপিটাল জিরো করে ফেললেন। কারণ ভাই, আপনার কাছে তো সেই পরিমাণ নলেজ নাই, আপনার কাছে তো সেই পরিমাণ রুলস নাই যাতে আপনি প্রফিটটা ধরে রাখতে পারবেন। সেই পরিমাণ ধৈর্য আপনার কাছে থাকবে না। আপনি তো এখনো বিগিনার, আপনি শিখতেছেন। আপনার এখানে লোভ কাজ করবে, আপনার এখানে অনেক কিছু কাজ করার পর যখন আপনার $100 বা $1000 লস হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন। মনে যাবে না, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন যে আমার $100 তো লস হয়ে গেলো, আমার আর কোনো আর্নিং সোর্স নাই। এই জন্য ভাই, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার একটা ব্যাকআপ ফান্ড তৈরির জন্য, আপনার একটা ব্যাকআপ ফান্ডের জন্য আপনার মান্থলি একটা প্রফিট লাগবেই লাগবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে স্ট্র্যাটেজি। ইউটিউব দেখে, টিকটক দেখে আপনি কখনোই স্ট্র্যাটেজি লং টাইম ফ্রেমের মধ্যে প্রফিটেবল হইতে পারবেন না। স্ট্র্যাটেজি কাকে বলা হয়? কোনো একটা সিস্টেমকে নিজের আয়ত্তায় নিয়ে আসবেন। আপনি মার্কেটে ঢুকে থাকেন, ব্যাক টেস্ট করেন, নিজের মতো স্ট্র্যাটেজি তৈরি করেন, তাহলে কেবলমাত্র এখানে আপনি সাস্টেন করতে পারবেন, প্রফিটেবল হতে পারবেন লং টাইম ফ্রেমের জন্য। তো আপনাকে কি করতে হবে? বেশি বেশি মার্কেটকে প্র্যাকটিস করতে হবে, এবং মার্কেটের যে ব্যাক টেস্টগুলো আছে এগুলো আপনাকে করতে হবে। কোনো একটা স্ট্র্যাটেজি আপনি তৈরি করেছেন বা দেখতেছেন যে মার্কেটে এইটা সচরাচর হচ্ছে, এটাকে আপনি কি করবেন? ব্যাক টেস্ট করবেন, প্রিভিয়াসে দেখে। কোনো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার আগে আপনাকে ডেমোতে আগে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার ভাই রিয়েল ডলার লাগতেছে না, তখন আপনি ইজিলি ডেমোতে প্র্যাকটিস করে 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 ওইটার অ্যাকুরেসিটা আপনি টেস্ট করতে পারেন। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে একজন মেন্টরকে সিলেক্ট করা। একজন মেন্টর হচ্ছে মোমবাতির আলোর মতো, আপনাকে অন্ধকারে আলোর পথ দেখাবে। আপনি একটা ভুল করতেছেন, আপনাকে সেটা ধরিয়ে দিবে যে ভাই, স্টপ লস হিট হলে মার্কেটে থামতে হবে। আপনার যে কোনো প্রবলেম সে সলভ করাই দিবে। এইরকম একজন মেন্টরকে আপনাকে লাগবে, যার হাত ধরে আপনি সাকসেসের চূড়ান্ত পর্যায়ে যাইতে পারেন। ফর এক্সাম্পল, আপনি পাহাড়ে উঠতে জানেন না, কিভাবে পাহাড়ে উঠতে হয়। আরেকজন ব্যক্তি সে পাহাড়ে অনেকবার উঠেছে, তাহলে তার এক্সপিরিয়েন্স আর আপনার এক্সপিরিয়েন্স কখনোই সমান হতে পারে না, তাই না? তাহলে সেই ব্যক্তিটা আপনাকে বলে দিবে যে এই জায়গায় পা ফেলো এবং রশিটা ধরো, তাহলে তুমি নিচে পড়ে যাবে না এবং পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে তুমি উঠতে পারবে। দ্যাট মিনস আপনি ট্রেডিংয়ে যখন চলবেন, তখন আপনার অনেক বাধা বিপত্তি আসবে, আপনি অনেকবার পড়ে যাবেন, অনেকবার উঠে দাঁড়াবেন। সেই পার্সনটা বা সেই মেন্টরটা আপনাকে গাইড দিয়ে দিয়ে ওই রশি ধরার মতো, পাহাড়ে উঠার মতো আপনাকে হেল্প করবে, যে স্টপ লস হলে আপনাকে থামতে হবে, টেক প্রফিট হলে থামতে হবে। ইমোশনটা এমন জিনিস, টেক প্রফিটটা এমন জিনিস, ডিসিপ্লিন এমন জিনিস, রুলস এমন জিনিস, মানি ম্যানেজমেন্ট এরকমভাবে করতে হবে। তাহলে একজন মেন্টর, যাকে ছাড়া আপনি কখনোই সাকসেসের চূড়ান্ত পর্যায়ে যাইতে পারবেন না, তাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, যদি এরকম কোনো পার্সন না পেয়ে থাকেন, তাহলে আপনি আমাকে সিলেক্ট করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে জয়েন হয় আমাকে এনি কোশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করব। যদি কখনো কোনো ধরনের হেল্প লাগে বা আপনি শিখতে চান, তাও আমাকে মেসেজ করতে পারেন। পয়েন্ট নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি ক্যাপিটাল তৈরি না করে ফুল টাইম ট্রেডিং করতে চান বা ফুল টাইম ট্রেডার হতে চান, ট্রেডিংকে কেরিয়ার হিসেবে নিতে চান, তাহলে ভাই আপনি শেষ, ঠিক আছে? সো ব্যাকআপ ফান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এবং ভালো পরিসরে 100, 200, 300 দিয়ে আসলে আপনি কখনোই সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। হ্যাঁ, শর্ট টাইম ফ্রেমের মধ্যে আপনি অনেক প্রফিট মেক করতে পারবেন, বাট আপনি যদি কেরিয়ার হিসেবে নিতে চান, তাহলে আপনাকে একটু রিস্ক রেশিও বাড়াই নিতে হবে, অথবা ধরেন যে $2,000 থেকে $3,000 বা $1,000 হলেও আপনি আস্তে 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 লস প্রফিট করে করে যখন জিনিসটা একদম প্রফেশনালি আপনি শিখে যাবেন, তারপরে যখন আপনার প্রফিট আসা শুরু হবে, ওই অবধি যেন আপনার ব্যালেন্সটা টিকে
টিকে থাকে। অনেকেই আছে দেখা যাচ্ছে যে আপনি অনেক আশা নিয়ে বসে আছেন, ট্রেডিং থেকে অনেক আশা নিয়ে বসে আছেন যে আমি $50 ডিপোজিট করলাম, $50 থেকে একদম $500 থেকে $600 বানাই ফেলবো। ভাই না, এটা কখনোই পসিবল না, আপনি পারবেন না। আপনি তখনই পারবেন যখন আপনার কাছে রিয়েল নলেজটা থাকবে, ঠিক আছে? সো বিষয় হচ্ছে ট্রেনিং থেকে আগেই অনেক স্বপ্ন দেখবেন না, তাহলে কিন্তু আপনি এখানে ধসে পড়ে যাবেন, ঠিক আছে? সো আপনাকে মাস্ট বি ব্যাকআপ ফান্ড আগে তৈরি করে এরপর ট্রেডিংয়ের স্বপ্ন দেখতে হবে যে আমি আসলেই কি ট্রেডিংয়ে লাইফ টাইম সাস্টেন করতে পারবো অথবা এখানে কেরিয়ার দাঁড় করাতে পারবো। অবশ্যই আপনাকে এই কয়টা স্টেপ মেনটেন করে চলতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার আর্নিং সোর্স থাকতেই হবে। সেকেন্ড অপশন হচ্ছে আপনাকে নিজেকেই স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। তৃতীয় নাম্বার অপশন হচ্ছে একজন মেন্টরকে ধরে আপনার সামনের দিনের পথগুলো চলতে হবে। চতুর্থ নাম্বার অপশন হচ্ছে ট্রেডিং থেকে আগেই ওভার এক্সপিরিয়েন্স দেখাবেন না, লোভ লালসা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। আপনি চাবেন এটাই যে আপনি লং টাইম ফ্রেমে সাস্টেন করেন, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।